নিয়ামতের যে ব্যক্তি শুকরিয়া আদায় করে রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। নিয়ামতের সংখ্যা কত এটা আমরা কেউ জানি না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, রব্বুল আলামিন বলেন তোমরা যদি নিয়ামতগুলো গণনা করতে শুরু করে দাও তাহলে তা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু একটা বিষয়ের সক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন, সেটা কি? যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। নিয়ামতের সংখ্যা কত এগুলো আমাদের কারোরই জানা নাই, তবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কয়েকটি নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এর মধ্যে থেকে এক নম্বর নিয়ামত রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দান করেছেন, সেটা হলো মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষ হিসাবে দুনিয়াতে পা রেখেছে শ্রেষ্ঠত্বের মুকুটটা আল্লাহ রব্বুল আলামিন তার মাথার উপর উঠিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন চারটি কসম খেয়ে ঘোষণা দিয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম। এই মোট চারটি কসম খেয়েছেন। চারটি কসম খাওয়ার পরে রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। এত সুন্দর আকৃতি আল্লাহ রব্বুল আলামিন আর কোনো মাখলুককে দান করেন নাই। সবচেয়ে শ্রেষ্ঠ আকৃতি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। শুধু আকৃতির দিক থেকেই নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন যত মাখলুক অস্তিত্বে এনেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মাঝে রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মর্যাদার দিক থেকেও শ্রেষ্ঠত্ব দান করে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, আদম সন্তানকে, ইনসানকে, মানুষকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করেছি। চাই তার স্থান আসমানের উপরে হোক, চাই জমিনের নিচে হোক, চাই আসমান জমিনের মধ্যবর্তী স্থানেই হোক না কেন, যত মাখলুক আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের মাঝে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করেছেন। একদিকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে আকৃতির দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মর্যাদার দিক থেকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। অপরদিকে রব্বুল আলামিন আমাকে আর আপনাকে এমন এক জাতির অন্তর্ভুক্ত করে দিয়েছেন যারা আল্লাহ রব্বুল আলামিনের একাত্মবাদের স্বীকারোক্তি অতীতে দিয়েছে, বর্তমানে দিচ্ছে, ভবিষ্যতে দিবে। আর আল্লাহ রব্বুল আলামিনের একাত্মবাদের স্বীকারোক্তিতে যারা এক হয়ে গিয়েছে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসি শুনাইতেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো মাবুদ নাই। মান আকাররা লি বিত্তাওহীদ, যেই ব্যক্তি আমার এই একাত্মবাদকে স্বীকার করবে, দাখালা হিসনি, সে তো আমার দুর্গে প্রবেশ করবে। ওমান দাখালা হিসনি, আর যে আমার দুর্গে প্রবেশ করবে, আমিনা মিন আযাবি, সে আমার সর্বপ্রকার আযাব থেকে নিরাপদ হয়ে যাবে। তাহলে কত বড় ফজিলত রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দান করেছেন, যে আল্লাহ তাআলা একদিকে আমাকে আর আপনাকে সমস্ত মাখলুকাতের মাঝে আকৃতির দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু আকৃতির দিক থেকেই নয়, মর্যাদার দিক থেকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েও শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার মুসলমানের ঘরে পাঠিয়েও অন্য কোন নবীর উম্মত বানান নাই। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে এমন এক নবীর উম্মত বানিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেই নবী সম্পর্কে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, ইনি সমস্ত নবীদের সর্দার। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সর্দার। এই নবীর উম্মত বানিয়ে রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত।